ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দূষিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণব গোসাই চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করছি এবং ছোটদের আমি ভালোবাসা জানাচ্ছি। অনলাইনে যারা আমার ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করেন তাদের মধ্যে ছোটদের ভালোবাসা জানাই আর বড়দের আমি প্রণাম জানাই। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তোমরা সবাই, এটাই আমার অনুরোধ। কেননা পুরো ভিডিওটা না দেখলে আমি কি বলতে চাইছি শেষ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমি এবার ভিডিওতে প্রবেশ করছি। তো শরীরকে আমরা কিভাবে রোগমুক্ত রাখবো। তো সাধনার ক্ষেত্রে কিন্তু আমাদের দেহ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু সাধনা করা আমাদের কিন্তু খুবই কঠিন। আর সাধনা ছাড়াও আমরা প্রত্যেকেই কিন্তু চাই আমরা সুস্থ থাকি। দেহ যদি সুস্থ থাকে সমস্ত কিছুই কিন্তু ভালো লাগবে। যে কোনো কিছুই আমরা করি না কেন প্রত্যেকটা জিনিসই আমাদের ভালো লাগবে। কিন্তু আমরা যে দেহ যদি আমাদের অসুস্থ হয় তাহলে আমাদের মনও ভালো লাগবে না, শরীরও ভালো লাগবে না, আর কোনো কিছু করার জন্য আমরা সেই আগ্রহটাও আমাদের কিন্তু থাকবে না। হ্যাঁ, তো সেই জন্য শরীরকে ভালো রাখা, সুস্থ রাখা প্রত্যেকটা মানুষেরই আমাদের দরকার। তো এর আগে আমি কিন্তু আমরা কিন্তু জেনেছি, ভিডিও দিয়েছি এর আগে, যে ঈশ্বর আমাদের শরীরটাকে কী দিয়ে তৈরি করেছেন। তাও আজকে একটু বলছি যে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন, এই যে 5 আর 5 10 হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চকর্মেন্দ্রিয়, আর এই যে মন, এটাকে নিয়ে হলো মোট একাদশ। তাহলে আমাদের দেহটা একাদশ ইন্দ্রিয় দিয়ে তৈরি। তার মধ্যে মন হচ্ছে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের সারথি। তো মন যদি ভালো থাকে, এটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করি যে মন যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু আমাদের শরীরটাও ভালো থাকে। আর কোনো কারণে যদি মনটা যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিছুই আর ভালো লাগে না। তো সেই জন্য আমাদের মনকে সুস্থ রাখা, ভালো রাখা কিন্তু খুবই দরকার, এবং তার সঙ্গে শরীরটাকেও আমাদের নিরোগ রাখতে হবে। শরীরে যদি নানা রকম রোগ ব্যাধি ধরে যায় তাহলে কিন্তু শরীর ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। তখন কিন্তু দেহের এনার্জি নষ্ট হয়ে যাবে, আমাদের কোনো কিছুতে কিছু করার আগ্রহটা কমে যাবে, ইচ্ছা করবে না, ঘুম আসবে বেশি, নানা রকম প্রবলেম শুরু হয়ে যায়। তো সেটার জন্য আমাদের শরীরটাকেও কিন্তু ভালো রাখা খুব দরকার। তো আমরা জানবো প্রথমে যে আমাদের দেহের কোন কোন অঙ্গে কি করলে আমরা সুস্থ থাকতে পারবো। তো প্রথমটা হচ্ছে নাভি। আমাদের শরীরে কিছু কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলোতে আমরা যদি তেল মাখতে পারি, সর্ষের তেল, তাহলে কিন্তু সেই আমাদের অনেকগুলো রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো। যেমন প্রথমটা হচ্ছে নাভি। হ্যাঁ, নাভিকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু নাভিটা কিন্তু সমস্ত আমাদের যে 72,000 নারী আছে না, সমস্ত নারীর কিন্তু কেন্দ্রস্থল হচ্ছে ওই আমাদের নাভি। তার নাভিতে যদি আমরা তেল মাখতে পারি, সর্ষের তেল, তাহলে কিন্তু আমরা অনেকগুলো রোগের হাত থেকে মুক্ত হতে পারবো। যেমন কখন মাখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো যেমন রাতে শোবার সময় যদি নাভিতে সর্ষের তেল মাখা যায় তাহলে কিন্তু আমাদের স্নায়ুরা, যত স্নায়ু আছে, স্নায়ুতন্ত্রটা কিন্তু আমাদের সবল থাকে। হ্যাঁ, আর আমাদের জঠরাগ্নি খাবার দাবার হজম কিন্তু ভালো হবে। হ্যাঁ, লিভারটাও ভালো কাজ করবে। এটা কিন্তু নাভিতে তেল লাগালে হবে। এছাড়া যে আমাদের আপান বায়ু আছে না, প্রাণবায়ু, আপান বায়ু আছে, তো আপান বায়ুর কাজটাও কিন্তু ভালো হবে। আর মেয়েদের যে মাসিকের ব্যথা হয়, তো সেই সমস্ত মহিলারা যদি রাতে শোয়ার সময় সর্ষের তেল মাখে নাভিতে তাহলে কিন্তু তাদের সেই ব্যথা কিন্তু দূর হবে। আর মূত্রথলির কোনো সমস্যা যদি থাকে কারোর, তো সেটাও কিন্তু কেটে যাবে। তো তারপর হলো আমাদের নাসিকা। তো নাকে আমরা কিন্তু আমাদের দাদু, বাবা, কাকা, আগেকার বয়স্ক লোকদের কিন্তু দেখেছি নাকে, কানে, তারপরে হচ্ছে পায়ে,
নোকে আর কি পায়ে। তো এই সমস্ত কিছু কিছু জায়গা আছে নাভিতে, মাথার চাঁদিতে, বিভিন্ন জায়গায় কিন্তু হ্যাঁ তেল মাখতে দেখেছি যখন স্নান করতে যান তখন। তো তার একটা কারণ তো অবশ্যই ছিল, ওনারা আগে আমাদের এখনকার জেনারেশন থেকে ওনারা অনেক বেশি সুস্থ ছিলেন। যদিও আমাদের এখন খাদ্য খাবারের প্রচুর ভেজাল, তখন সেই ভেজালটা ছিল না, তবুও এগুলোর একটা বিশেষ ভূমিকা আছে। তো যদি আমরা যদি নাকে তেল লাগাই আর কি, সর্ষের তেল লাগাই, তাহলে আমাদের কী উপকার হবে? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের প্রথম তো আমরা জানি এটা, নাকে যদি সর্ষের তেল লাগানো যায় তাহলে সর্দি কাশি কিন্তু একদম ভালো হয়ে যায়, মানে সর্দি হবেই না। যদি নিয়মিত কেউ নাকে মানে সর্ষের তেল লাগায় তাহলে তার সর্দিই হবে না। আচ্ছা, এছাড়াও আরও অনেকগুলো রোগও কমে। যেমন ধরুন যে কানের পর্দায় যদি কারো ফুটো থাকে, সেটাও কিন্তু নাকে তেল লাগানোর ফলে কমে যায়, নাকের বিভিন্ন সমস্যাগুলো ঠিক হয়ে যায়। এছাড়া যে বিভিন্ন ডাস্ট অ্যালার্জি এই সমস্ত হয় না, হাঁচি ফাঁচি হয়, এগুলোও কিন্তু ঠিক হয়ে যায়। আর মানসিক কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু এই নাকে তেল লাগানোতে কেটে যায়। আচ্ছা, এবার হলো মাথা। তো মাথায় যদি সর্ষের তেল আমরা লাগাই তাহলে কি আমাদের উপকার হবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মাথার চাঁদিতে তেল দিলে, মাথা তো ঠান্ডা থাকে যার জন্য ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু দেখা যায় মাথার চাঁদিতে সবসময় তেল দিয়ে রাখা হতো না। তাহলে হচ্ছে তাদের মাথা তো ঠান্ডা থাকে, সেটা তো একটা ব্যাপার। এছাড়াও চুল কালো হবে। সর্ষের তেলটা এতটাই উপকারী যে মাথার চুলটাও কিন্তু কালো হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে, আর মাথায় মাসাজের ফলে মাথার ভেতর রক্ত সঞ্চালন কিন্তু ভালো হবে। ফলে মাথার মধ্যে দিয়ে যে সমস্ত শিরা উপশিরা নার্ভ সমস্ত কিছু নামছে, সেগুলো কিন্তু রক্ত সঞ্চালন হওয়ার জন্য কিন্তু সেগুলো সচল হলে আমাদের শরীরে অনেক রকম সমস্যা কিন্তু চলে যাবে। তো এটা গেল মাথার তেল মাখার সমস্যা মানে কথা বলা হলো। এবার হচ্ছে পায়ের তলা। হ্যাঁ, পায়ের তলায় কী করতে হবে? রাতে ঘুমানোর সময় সর্ষের তেল যদি প্রতিদিন মালিশ করা যায় তাহলে তার কিন্তু কোনো দিনও সর্দি কাশি হবে না, কোনো দিনও না, ঠান্ডাই লাগবে না। তো আর যদি কোনো রকম হয়েও থাকে সেটা সেরে যাবে আর কি। আর কি করতে হবে? মাথায় এই পায়ের তলায় সর্ষের তেল মাসাজ করে ওই কাঁসার বাটি আছে না, ওই বাটি দিয়ে কিন্তু ঘষলে তাহলে কি হবে, মস্তিষ্কের কিন্তু অনেক রকম রোগ ভালো হয়ে যায় তাতে। আর রাতে যাদের ঘুম ভালো হয় না তাদের কিন্তু খুব ভালো ঘুম হবে। ঠিক আছে, তো আমরা তাহলে এগুলো জানলাম যে সর্ষের তেলের ভূমিকাটা কি আমাদের বিভিন্ন জায়গায়। আর ওর পায়ের যে বুড়ো আঙুল আছে, আরেকটা কথা, পায়ের বুড়ো আঙুল আছে, সেই বুড়ো আঙুলে যদি কেউ নিয়মিত তেল মাখে তাহলে কি হবে, মানে চোখ ভালো থাকবে। তো যাই হোক, এটা গেল আমাদের ভালো শরীরের কোথায় কি তেল মাখলে কি হবে। এবার জানবো আমরা যে আমাদের যৌবন আমরা কি করে ধরে রাখবো। তো যৌবন যদি আমরা ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের যোগ সাধনা করতে হবে। যোগ সাধনা করলে কী হবে, আমাদের শরীর রোগগ্রস্ত সহজে হবে না। প্রথমে যেটা কি করতে হবে, প্রথমে চেষ্টা করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, মানে 5টার মধ্যে, ভোর 5টার মধ্যে যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু মোটামুটি মানে অনেক কিছু, প্রথম কথা তো একটা আধ্যাত্মিক পাওয়ার পাওয়া যায়, দ্বিতীয় কথা হচ্ছে মানুষের ব্রেনের ক্যাপাসিটি বাড়ে, আর শরীর অনেকটা নিরোগ হয়, শরীর নিরোগ হয়। তো এখনকার ছেলেমেয়েরা এটা তো ভুলেই গেছে, রাতে দেরি করে তারা ঘুমাতে যাচ্ছে, দেরি করে উঠছে। কিন্তু যারা যোগী তারা কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। প্রথমে কি করতে হবে, ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে উঠলে কি হবে, উঠে একটুখানি প্রাণায়াম করতে হবে। একটু প্রাণায়াম করে ওই নিঃশ্বাস এক নাক দিয়ে ছাড়া, মানে কপালভাতি, অনুলোম বিলোম, এই যে ইয়েগুলো আছে প্রাণায়াম, তো এইগুলো প্রথমে, ভ্রামরী, এটাও খুব মানে আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগে। যাই হোক, তো এইগুলো হচ্ছে। আর প্রাণায়ামের পরে একটু যোগ ব্যায়াম করতে হবে। তাতে কি হবে, আমাদের শরীরটা, অর্গ্যানগুলো চালু হবে এবং আমাদের তাতে শরীরটা সুস্থ থাকবে, আর মনটা কিন্তু আমাদের খুব ভালো থাকবে। প্রাণায়ামের ফলে আমাদের মন কিন্তু ভালো থাকে। তো তারপরে 3 নম্বর হচ্ছে কী করতে হবে, ভোরবেলা সূর্যের আলোটা গায়ে মানে শরীরে লাগাতে হবে। অর্থাৎ তখন যে সূর্যের যে আলোটা, রশ্মিটা, ওটা খুব শরীরের পক্ষে ভালো। ভিটামিন ডি তো থাকেই, এছাড়া হচ্ছে মানে দূষণমুক্ত অক্সিজেনটা পাওয়া যায়। অর্থাৎ গাড়ি ঘোড়া ধোয়া টোয়াগুলো যে ইয়েতে মিশছে, হাওয়াতে মিশছে, সেটা কিন্তু হয় না, তখন গাড়ি ঘোড়া থাকে না, তো তখন মানে বিশুদ্ধ অক্সিজেনটা আমরা পাই।
আচ্ছা, আর কী করতে হবে? বেশি করে ফল খেতে হবে, সবজি খেতে হবে, আর দুধ, দই, এই সমস্ত দুধ যদি কারো সহ্য হয় খাবে, নাহলে দই খেতে হবে বা ছানা টানা এসব খাবে, যাই হোক এসব খেতে হবে। আর খাবার 1 ঘন্টা পর, খাবার সঙ্গে সঙ্গে কিন্তু জল খাবেন না, খাওয়ার 1 ঘন্টা পরে কিন্তু জল খেতে হবে। হ্যাঁ, এই সমস্ত কারণগুলো যদি মেনে চলা যায় তাহলে আমাদের বায়ু, পিত্ত, কফ এইগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ন্ত্রণে থাকবে। কারণ প্রাণায়ামটা হচ্ছে এগুলো মানে যোগার সঙ্গে খাদ্য খাবারের ভূমিকাটা মানে যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায় তাহলে কিন্তু আমাদের এই সমস্ত এই 3টে আছে না, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এটাই তো বায়ু, পিত্ত, কফের মানে এরাই নিয়ন্ত্রণ করে আর কি, এই নারী, বায়ু, পিত্ত, কফের। তো এইগুলো নিয়ন্ত্রণে থাকবে, ফলে কি হবে, দীর্ঘদিন আমরা আমাদের যৌবনকে ধরে রাখতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যারা এখনও আমার ভিডিওটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত।